সাকিব আল হাসানের প্রতি এখন আর কোনো বিদ্বেষ নেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের। একটা টাইমড আউট গোটা দুনিয়ার বুকে আলোড়ন তুলেছিল। পক্ষ বিপক্ষে নানান যুক্তি পাল্টা যুক্তি, কত কিছুই তো ঘটে গেছে বিশ্বকাপের মঞ্চে সাকিবের নেতৃত্বে ম্যাথিউস টাইমড আউট হওয়ার পর। বিদায় বেলায় অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিকেটের বনেদি ফরম্যাটে যে ভেন্যুতে অভিষেক হয় তার, সেই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ম্যাথিউস খেলতে চলেছেন নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ। ১০০তম টেস্ট ম্যাচটাও তিনি খেলেছিলেন সমুদ্রের কোলে গড়ে ওঠা দৃষ্টিনন্দন ক্রিকেট ময়দানে। পাশেই দাঁড়িয়ে থাকা ডাচ দুর্গের মতো তিনি শ্রীলঙ্কার ক্রিকেটের দুর্গ হতে চেয়েছেন প্রতিবার। ২২ গজে ব্যাটে বলে নিংড়ে দিয়েছেন, জিতেছেন বহু ম্যাচ। বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কা বাংলাদেশ লড়াইয়েও তিনি হতে পারতেন এক্স ফ্যাক্টর। পরিস্থিতি অনুযায়ী তিনি হতে পারতেন জয়ের নায়ক। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বাংলাদেশ জানতো সে কথা। সাকিব অবগত ছিলেন ম্যাথিউসের সামর্থ্যের ব্যাপারে, তাই তো ক্রিকেটের আইন মেনে তিনি আবেদন করেছিলেন টাইমড আউটের। ম্যাথিউস বেশ অবিশ্বাস নিয়ে বহুবার সাকিবকে বোঝাতে চেয়েছেন তার সমস্যা, কিন্তু সবুজের বুকে দাঁড়িয়ে সাকিব সেদিন বন্ধুত্বের তোয়াক্কাও করেননি। সবার আগে তো দেশ নাকি। বেশ ক্ষোভ নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস ছেড়েছিলেন মাঠ। তার হৃদয় জুড়ে যেন বয়ে যাচ্ছিল উথাল পাথাল ঢেউ, কিন্তু সময়ের সাথে সাথে সকল ঢেউই তো সমুদ্রের বিশালতার মাঝে মিলিয়ে যায়। ম্যাথিউসের ক্ষেত্রেও ঘটেছে তাই। তাকে সামনে পেলেই যে সেই পুরনো ঘটনার উপর থেকে ধুলো সরবে সেটা তো সবারই জানা। তবে ম্যাথিউস শীতল কণ্ঠে বললেন, আমি কোনো কিছু ধরে রাখতে চাই না। সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, কিন্তু আমি আশা করব এমনটি যেন আর না ঘটে। আমি ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ পুষে রাখিনি। তারা আমার ভালো বন্ধু, আমি তাদেরকে শুভকামনা জানাই। এভাবেই অতীতকে পেছনে ফেলে সামনের পানে এগিয়ে যাওয়ার আজ ১৭টি বছর। পর্দা উঠছে এক বর্ণাঢ্য ক্যারিয়ারের। অ্যাঞ্জেলো ম্যাথিউস একজন ভদ্রলোকের বেশে পেছনের সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছেন শেষের অধ্যায়ের দিকে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।